শুরু হচ্ছে স্বর্গীয় ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, সুধীন চক্রবর্তী সুরারোপিত, সঞ্জয় মিত্র সম্পাদিত নির্দেশিত একস্যু সজল সামাজিক যাত্রাপালা শ্রী চরণেষু মা। তুমি কোথায়? পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব? কত দূর আর কত দূর বলো মা। দাদারা, ভাইরা, বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন যে এই দেশে ভালো মা পাওয়া যাবে? কি বললেন? পাওয়া যাবে না? মা নেই? না না না, ওই তো আমার মা যাচ্ছে। মা, তুমি যেও না, তুমি দাঁড়াও গো, আমি তোমার জন্য না এক বুক কান্না নিয়ে এসেছি গো, কান্না। আধারের ভ্রুকুটিতে হয় না, জানি তোমার চরণে মাগো পাবো ঠাই। আধারের ভ্রুকুটিতে ভয় না, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। এ পথ চলিতে যদি কাটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব? কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। I know
ভুল বললে কলকাতা দিদি, আমরা তার চেয়েও বেশি, আমরা হচ্ছি একেবারে রোমিও আর জুলিয়েট। এই আজকাল কি বললি? শুনে যা বলছে। খবরদার খবরদার, গাল দেবে না কিন্তু আরতি দি। কি বললি? আরতি দি? এই ছোট লোকের মেয়ে, আমি তোর কোন সাত পুরুষের আত্মীয় যে পট করে আমাকে দিদি বলে ফেললি? এ মা, তাহলে কি আমি তোমাকে নাম ধরে ডাকবো? যত বড় মুখ নয় কত বড় কথা। পলাশকে আমি কতদিন মানা করেছি ওই বাঁশিওয়ালা গণেশ ভট্টাচার্যের ভাইজি টিয়াকে একদম আশকারা দেবে না। তাই নাকি? এই শোন, বাদলটার মতো না তুই পলাশটার ঘাটটাও মটকাবি। এই শোন, কাল থেকে তুই পলাশের কাছে পড়তে যাবি না। তুই কি জানিস পলাশ আমাকে ভালোবাসে? মা, তবে আর কি, তুমি এক কাজ করো, তুমি বেশ ধুম ধাক্কা করে বিয়েটা করে ফেলো, আর আমরা সবাই এক প্লেট ভোজ খেয়ে নি। ইয়ার কি হচ্ছে? দাঁড়া এক্ষুনি আমি বর্দা দিকে বলছি যে বর্দা, তার দিয়ে রানী শাহের ঘাটটা তুমি ঘিরে দাও। এই ঘাটে গায়ের ছোট লোক ছেলে মেয়েরা প্রেমের আড্ডা বসিয়েছে। লুজ ক্যারেক্টার মেয়ে কোথাকার। কাঁটা তার দিয়ে দিঘির পার ঘিরে দেবে। আরে দেবী এই পলাশটা নাকি ওকে ভালোবাসে, হাতির মাথা বাসে। ঢং করে পলাশদার বাড়িতে বেড়াতে গেলে পলাশটা যে কি বলে তা যদি একবার শুনতে না। আমি নাকি লুজ ক্যারেক্টার মেয়ে? আর এই যে তুমি যে একটার পর একটা ছেলে নিয়ে কলকাতায় খেলা দিয়েছো। হ্যাঁ, খেলিয়ে মেরে মাছ থেকে ঘাটে তুলতে হবে, বুঝেছো? দেখো কাণ্ড, সে আর বুঝিনি বড় বাবু। আপনি হলেন যে ঘোড়ার মেছুড়ে, নাকি বলে শুকলাল? বলো না, আমাদের বড় বাবু হচ্ছেন 1 নম্বর শিকারী। শুকলাল আসল কথাই বলেছে। আরে চলো চলো, এগিয়ে চলো। আর নিশিকান্ত, আরে দাও আর একটু দাও, দেরি করছো কেন? দাও। গায়ের কোন হরিণের মিষ্টি মাংস আমি জেগে দেখিনি, শুধুমাত্র নতুন আসা ওই লেডি ডাক্তার। আরে নিশিকান্ত কেটেছে মাকড়সার লালার মতন শুদ্ধ ছাড়ুন বড় বাবু। ছাড় গোলাবে না তো। দেখো কাণ্ড, আমি তো নতুন করে চার ফেলে আবার ডুব গাচ্ছি। এই মাছটা তোমার নাম কি? টিয়া। পাখির নাম? বলি কার মেয়ে তুই? মেয়ে নয়, আমি ভাইঝি, বাঁশিওয়ালা গণেশ মাস্টারের ভাইঝি। ও, যাত্রা দলের গণেশ মাস্টার। আচ্ছা। তো তোকে তো আমি এতদিন আমার চোখে পড়িনি। বলি নিশিকান্ত, আমি গায়ে এসে কি অনেকদিন চোখ বুঝেছিলাম? তাহলে কি করছিলাম? আরে বাবা, করতে যাবো মারা বাবা চলে যাওয়ার পর ওই বিষয় সম্পত্তিগুলো দেখো কাণ্ড বুঝে নিচ্ছিলে। এটাও কি ধনপতি চৌধুরীর সম্পত্তি নয়? একদমই কি আসবে না, না হলে কিন্তু চৌধুরী সাহেব মুখ সামলে কথা বলবেন। গরিবের মেয়ে বলে বেশ সস্তা মনে করেছিলেন, তাই না? মনে করেছিলেন সন্ধ্যাবেলায় এই জানো দুটোকে সঙ্গে নিয়ে আমাকে মাছের মতো বেশ খেচে দেখবেন। চেষ্টা করে দেখলেন না কেন? চেষ্টা করলে দেখতেন আপনার ওই লম্পটের হাত দুটো আমি কেমন করে তোমরে মুছড়ে কুড়িয়ে দিতাম। শয়তানি মেয়েটা দিল মজারে মাটি করে। ও নিশিকান্ত, বলি এসব কথা যেন আবার তোমার বউদি না শোনে। এই শুকলাল বুঝেছি ম্যানেজার বাবু। তার মানে ঠিক আছে। ঠিক তো বুঝলে নিশিকান্ত? আগে ও ও মানে ওই মেয়েটা, মানে টিয়েটা পারবে, ওকে খুব শিক্ষিত পেয়ে যাবে। আমি পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। আমি হলাম গিয়ে নিশিকান্ত দত্ত।
দত্ত। দত্তবার সেই বউটা সেদিন ওই রাস্তার কোলে জল নিচ্ছিল। হঠাৎ যদি পলাশটানে এসে পড়তো, তাহলে ছোট লোকের বাচ্চা এই গায়ের গরিব লোকের ছেলেগুলোর লেখাপড়া শেখাচ্ছে, বলি বিদ্যাসাগর করে যাবে, বলি ওর এক শালা ওই পাগলা বাবু। চৌধুরী বাবুর খুব অসুবিধা হচ্ছে। কি তুমি? ওটা হবে, হ্যাঁ পলাশ, ওটা হবে বড় বাবু। হ্যাঁ তবুও আপনি এই চাঁদপাড়া গায়ের অগ্রগতি কিছুতে রুখতে পারবেন না। কি বলছে? হ্যাঁ কে 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 আসছে? কে? হ্যাঁ কি টিয়াদি বাদলদা চলে গেছে? হ্যাঁ মাস্টার মশাই আপনি ভালো আছেন? আরে রাজু, ওই শালা ছোট লোকের বাচ্চা, তুই আমার সামনে আমার সামনে তোমাকে প্রণাম করবি ঘরের বাচ্চা? আর আমি ধনপতি চৌধুরী তা সহ্য করবো না। আমি জমিদার বংশের বংশধর। এই চাঁদপাড়া গায়ে সবচেয়ে আমারই উঁচু মাথা, তার চেয়ে কোনো মাথা রাজু, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন কি? তুলুন তুলুন ওকে তো। তুমি রক্তাক্ত রক্তাক্ত যন্ত্রণা বিধ্বস্ত বর্তমানে ধ্বংসের মাটি থেকে তুলে ধরেছে শিক্ষার স্বাস্থ্য। তাহলে দেশে কি কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না? না না, দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। সবাই দাঁড়াও, অ্যাটেনশন, নাহলে প্রত্যেকটাকে আমি গুলি করে মারবো। বুম 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 বুম, হেট হেট। কে লোকটা? ভয় নেই, ভদ্রলোক মিলিটারিতে চাকরি করতেন, হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য ওনার চাকরিটা। শত্রু শত্রু সৈন্য ঘিরে ধরেছে আমাদের প্রত্যেকের বুকে। এখন আটলারি আরেজ কামানে গোলা ভরে নাও, তারপর এমনি করে হামাগুড়ি দিয়ে গিয়ে গিয়ে সব চেতনাগুলোকে ফিরিয়ে নিয়েছো। যুগ যন্ত্রণার মাটি থেকে তুলে ধরো। এই তোর কোথায় যন্ত্রণা হচ্ছে রে? হোক যন্ত্রণা, হোক মাথার যন্ত্রণা হোক, সব মাথাগুলো ছিঁড়ে যাক। স্বার্থের ঘিটা, সহাবস্থানের মগজটা, সব কিছু না পাওয়ার দোষে অন্যায় সহ্য করে করে তালগুলো পাকিয়ে সব মাথাগুলো ছিঁড়ে যাক। আমি নতুন মাথা তৈরি করে দেবো, আমার সৈন্যদের আমি নতুন মাথা তৈরি করে দেবো। চলায় চলায় আমার সঙ্গে। দাঁড়ান, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। এ সংসারে সব সংসারগুলোই তো হাসপাতাল, সব সংসারগুলি তো রোগীর শয্যা পাতা। সবাই ভুগছে, ছোটা রোগের যন্ত্রণায় ভুগছে। এই যে তোমরা কোথায় ছুটছো, কোন অন্ধকারের পথে ছুটছো? একবারও কি ভেবে দেখেছো কি পেলে তোমরা দাঁড়াতে পারবে? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি আমার দিকে তাকাবে না। আমি তোমাকে ভালো করে চিনি, তুমি কাল নাগিনি, তুমি শয়তানি। আমি তোমাকে গুলি করে মারবো। অ্যাটেনশন, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট। এই ও তোমাকে চেনে? পাগল নাকি? তাহলে ও এভাবে কথা? আরে বাবা, আমিও তো সে কথা ভাবছি। হয়তো কোনো আমার মতো মেয়ের কাছ থেকে আঘাত পেয়েছে। যাক সে কথা, আগে বলো তো তুমি এই অজপাড়া গায়ে ব্যাপারটা কি? আরে বাবা, এই গ্রামেই তো আমার বাড়ি, আমি তো এখানেই থাকি। হাউ স্ট্রেঞ্জ পলাশ, আমার তো একেবারে স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আমারও স্বপ্ন মনে হচ্ছে শিউলি। মনে হচ্ছে আমি যেন সেই পাহাড়তলি ঝাউ গাছটার নিচে দাঁড়িয়ে আছি, মাথার উপর নীল আকাশ, আর তুমি যেন আমার কানে কানে বলছো ওই নীল নীল দূর দিগন্তে আচ্ছা কি আছে কি পেরেছো কি জানতে, আকাশের শেষ কোথায়, সাগরের শুরু কি পারবি কি তাই আমায় বলতে?
রাত্রি শেষে সূর্য ওঠার তপস্যা করছি। এখন বলো সত্যি কি টিয়ে বড় বাবুকে অপমান করেছে? ও মা শোনো কথা বলে মমতা মেয়ে কবে নিচে কথা বলেছে শুনি। ও ওই পাড়ার ভালো খাকিরা লাগিয়েছে বুঝি বলি কেনেলা ওলে ও কতার খাকিরা এই মমতা মুই তোদের কটা ছেলেকে পাথরে আছড়ে মেরেছিলা। একে আমার দুর্বল শরীর চেঁচিয়ে কথা বলতে পারি না, তারপর নরম মন কাউকে আকতা কথা বলার অভ্যেসই নাই। ঠিক আছে মা ঠিক আছে, টিয়ে কোথায়? কোথায় আবার ওই তক্তপোষে মটকা মেরে শুয়ে আছে। কি তুমি রুটি বেলছিলে আর সে মটকা মেরে শুয়ে আছে? শুয়ে আছে নাকি আবার টস করে কান্না হচ্ছে। তোর বাপ এলে তাকে বলে আমাকে মার খাওয়াবে। এই কথা তোমাকে বলেছে? দেখাচ্ছি মজা। টিয়ে এই টিয়ে টিয়ে আমাকে কিছু বলবে? না না বলবে কেন? তোমাকে আটঙ্গে বসিয়ে ফুল বিল্লি পাতা দিয়ে পূজা করবে শয়তানি পাড়া মজানি। এই তুই বড় বাবুকে কি বলেছিস? কেন একজন ভদ্রলোকের মেয়ের যা বলা হচ্ছে। এই ভদ্রলোক কিসের ভদ্রলোক কিসের কাকা খাই আমি চারে বাঁশি বাজিয়ে আর করতো তো ভাই চাকরির জন্য দরখাস্ত নিচ্ছে তো নিচ্ছে তো নিচ্ছে। তাদের আবার ভদ্রলোক তাদের আবার গাল ভরা ফটো নি। কাকিমা মা তো ঠিক কথাই বলেছে। তুই তো জানিস আমাদের বড় বাবুর ম্যানেজার নিশিকান্ত বাবুকে ধরেছি যাতে ওদের ইয়েতে যেখানে আমাদের চাকরি হয়। আর জেনে শুনো তুই তিনি চেষ্টা করছে। দেখো কাণ্ড তা হবে কেন শুভেন্দু বাবু? একটা বাচ্চা মেয়ের কথায় রাগ করে বসে থাকো। আসুন আসুন বাবা আসুন। আমি তো তখন ছেলেকে ওই কথাই বলছিলাম যেমন আমাদের বড় বাবু তেমনি আমাদের নিশিকান্ত বাবা। বসো বাবা বসো। দেখো কাণ্ড না কাকিমা না, আজ আর বসার সময় হবে না, অনেক কাজ। তবে হ্যাঁ আসবো আসবো আর একদিন, সেদিন এসে অনেকক্ষণ ধরে বসে বসে দেখো কাণ্ড গল্প। আসবেন বই কি বাবা আসবেন বই কি, এ তো আপনার নিজেরই বাড়ি, আপনি আমার ছেলে চাকরি করে দেবে। নিশ্চয়ই কাকিমা নিশ্চয়ই। দেখো কাণ্ড আমি তো বড়বাবুকে সেই কথাই বলেছি। তবে কি জানেন কাকিমা? কি ম্যানেজার বাবা? শুভেন্দু বাবু না 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 আপনিও এ কি আপনি আমাকে দেখো কাণ্ড শোন। বলুন বলুন। এই যে খুকি তুমিও শোনো। বলুন। কথাটা হলো গিয়ে আমাদের ছোট বাবুকে বেশি আস্কারা দেওয়া ঠিক হবে না। বাবা বলছিলাম আমার শুভ চাকরিটা জানো। দেখো কাণ্ড কিচ্ছু ভাববেন না, ছেলেকে মাঝে মাঝে পাঠিয়ে দেবে। দেখো কাণ্ড আসল লোককে বলা হলো না। এই যে খুকি দেখো কাণ্ড তুমিও মাঝে মাঝে যেও কিন্তু। পাড়া মজা নেই ছুরি বলে ওই ভদ্রলোকের ছেলের নামে কেন কেলেঙ্কারি করছিস না? কাকার আদর তাই না, দেখবি এই বেলনার ঘা মেরে আদরটা বার করে দেওয়া। কোন দৃশ্য মমতা? বাবা আমি তোর মাকে কথাটা জিজ্ঞাসা করছি, এটা নাটকের কোন দৃশ্য? দ্বিতীয় দৃশ্য কাকা। প্রথম দৃশ্য হয়ে গেছে রানী সাহেবের পাড়ে। আমার কপাল মন্দ, তাই সেই দৃশ্যটা আমি দেখতে পেলাম না।
খবরদার বাঁশির বাক্সে তুই হাত দিবি না হতভাগী। কাকা যাও না, এবার বলে চল হয়ে যাও। যাবে না কেন মা, যাবে না কেন? রোজগার করে তো সংসার চালাচ্ছে। শুধু আমি থাক থাক থাক, কথা বলো না। বসে বসে খেয়ে 25 বিঘে জমি ঘুচিয়েছো, সেই সঙ্গে ঘুচিয়েছো মান মর্যাদা সব, আর তার উপর ওই আধ্যাত্মিক ভাইজিকে দিয়েছে সংসারের বোঝা পড়াতে তোমার লজ্জা করে না? লজ্জা করে, আর লজ্জা করে বলেই তো নেশাকে আজ আমি পেশা করেছি মমতা। এমেচারে বাঁশি বাজিয়ে আমি যাত্রা করে বেড়াই। কিন্তু তোমার সোহাগের ভাইজি যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে, সে খবরটা রাখো। ও হতভাগী, আজ আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কাকা খবরদার, তুই নাকামি করবি না। তোকে আমি হাড়ে হাড়ে চিনেছি, বুঝলি? হাড়ে হাড়ে চিনেছিস। তুই শুভকে অপমান করিস। এই সংসারটা যে মাথায় করে রেখেছে, সেই আমার স্ত্রীকে তুই মানুষ বলে মনে করিস না। কেন করিস না বল? কোথায় পেলি এত সাহস? বল, জবাব দে। জবাবটা ওর হয়ে আমি দিচ্ছি গণেশকা। এটা কলেজ নয় পলাশ। আর আমরাও তোমার ছাত্র নই বাছা। কাল থেকে টিয়া তোর কাছে পড়তে যাবে না। আরে বাবা, আমার কথাটা আগে শুনবে না। তোর কোনো কথাই আমি শুনবো না। যে সময়টা পড়ে নষ্ট করে, সে সময়টা সংসারে কাজ করলে ওর কাকিমার অনেক উপকার হবে। কিন্তু আমি তো সব কাজ করি। চুপ কর। এ সংসারের আমি মালিক, তাই আমি যা বলবো এখানে তাই হবে। তাছাড়া তোর ফেরে 5 বাপ আমাকে কি 5-10 হাজার টাকা দিয়ে গেছে যে তোকে আমি মিথ্যে ধরি করবো? তুমি ঠিক বলেছো কাকা, তুমি একদম ঠিক কথা বলেছো। চুপ কর শয়তানি, বুকে মারবে এক চড়। কি বললেন না? বললাম না বুকের মধ্যে জুতো। কোথাকারকে উড়োখই গোবিন্দাই নমো, সে কিনা আমার স্বামীকে বলে আমাকে অপমান করাবে। দজ্জাল মেয়ে কোথাকার। কই গো বলছি এসো, দাও আমাকে বাক্সটা দাও। হাত মুখ ধুয়ে জল খেয়ে একটু বিশ্রাম করবে। চলো চলো চলো, তোমার সঙ্গে আমার কথা আছে গো। কাকা কাটে না সময় যখন আর কিছুদিন, বন্ধু টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। ওরে হতভাগী, ওই পলাশের কাছে তুই আরো বেশি করে লেখাপড়া শিখবি, আর প্রয়োজন হলে ওই ধনপতি চৌধুরীকে তুই জুতো মরে মারবি। আর যতদিন না তোর বিয়ে হয় ততদিন এই বাড়িতেই থাকবি। তোকে কেউ কোনোদিন এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না। ওরে হতভাগী, তোর বাবা মা মারা গেছে, তাই আমি তোর বাবা। আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া, আয় খোকুয়া। হে সুসভ্য সমাজের সুসভ্য মানুষ, তোমরা এই মধুর দৃশ্য অবাক চোখে তাকিয়ে দেখো। দেখবো ভাই দেখবো, আমি যতদিন তোমাদের এই চাঁদপাড়া গায়ের হাসপাতালে আছি ততদিন আমি আমার সেবা দিয়ে সুচিকিৎসা দিয়ে তোমাদের সুস্থ করে তোলার চেষ্টা করব। শোনো, খুব সাবধানে থাকবে কিন্তু, গায়ে একদম রক্ত নেই। চুষে খেয়ে নিয়েছে ধনপতি চৌধুরী, আমার ভগ্নিপতি। চৌধুরী বাবু তোমার ভগ্নিপতি? আগে ওই ধনপতি বাবুর সঙ্গে আমার দিদির বিয়ে দিয়ে তার পণ মেটাতে বাবা সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছে। বাড়িতে বিধবা মা, দুটো ছোট্ট ভাই, আরো একটা বিয়ের চুকি বোন, তারা সকলেই বেঁচে আছে আমার এই পিড়ি বাঁধার উপর নির্ভর। গায়ে রক্ত থাকবে কি করে গো ডাক্তার দিদি? গায়ে রক্ত থাকবে কি করে?
মনে পড়েছে ব্যাপারটা পলাশ আমি এর আগে বলেছিল। তাহলে কি আমার সমস্ত স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? গ্রামের মাটিতে প্রথম পা দিয়ে গ্রামকে আমার ভালো লাগেনি। এই গায়ের রাস্তাঘাট, মানুষজন, এদের আচার ব্যবহার, কথাবার্তা দেখে প্রথম আমার সত্যি ঘেন্নাই লেগেছিল। কিন্তু তার দুদিন পরে ভগবানের আশীর্বাদের মতো পলাশের সঙ্গে আমার দেখা হয়ে গেল। পলাশ, আমার প্রথম ভালোবাসা পলাশকে দেখে পলাশের মতো ফুটে উঠেছিল আমার ভালোবাসার ফুল। ইয়েস ইয়েস ম্যাডাম, সেই জন্য তো আমার বাগানে ফোটা প্রথম গোলাপ ফুলটাই আমি আপনার জন্যই নিয়ে এলাম। আপনি তাহলে এলেন? হ্যাঁ ডক্টর ব্যানার্জি, আসতে আমার একটু দেরি হয়ে গেল, আর একটু আগে আসতে পারতাম, কিন্তু ওই মিস্টার চৌধুরী ম্যানেজার নিশিকান্ত বাবু আমায় আটকে দিলেন। কি বলছিলেন ভদ্রলোক? সে অনেক কথা, সেসব কথা পরে বলবো। সন্ধ্যার পর আপনার কোয়ার্টারে আরাম করে বসে আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। আমারও? হ্যাঁ, আপনারও? হ্যাঁ, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। ও শিওর, নিশ্চয়ই বলবেন। কেন বলবেন না? আমার সঙ্গে কথা বলবেন না তো কি ওই চাঁদপাড়া গায়ে ছোট লোকগুলোর সঙ্গে বকবক করবেন? নাস্টিক হাগাট, যেমন ভাষা তেমনি দেখতে রাজকালিগুলো। হ্যাঁ সত্যি, গায়ের গন্ধে গা বমি করে ওঠে। মিশবেন না ডক্টর ব্যানার্জি, এই গায়ে কারোর সঙ্গে আপনি মিশবেন না। They are all loose characters. ওই পাগলা বাবু বলে সেই রাজকালটা তো আবার যেমন মাতাল তেমনি বিভৎস। আমরা কোথায়? কেন চাঁদপাড়া গায়ে? না মানে বলছিলাম আমরা এখন ঠিক কোথায়? হসপিটালে। হ্যাঁ, হসপিটালে। পল্লী বাংলার চাঁদপাড়া গায়ের হসপিটালে দাঁড়িয়ে আছি আমরা দুজন ডক্টর। ঘড়িতে এখন বেলা 1:07। অতীব আনন্দের কথা এই যে এখানকার হেড ডক্টর তার বাগানের প্রথম ফোলা গোলাপ ফুলটি লেডি ডক্টর শিউলি ব্যানার্জিকে উপহার দিতে এসেছেন। আসলে প্রথম দেখায় আমি তোমাকে। আপনি অনেক বাজে কথা বললেন ডক্টর, একটা কাজের কথা বললেন না। মনে রাখবেন ডক্টর রয়, এটা হাসপাতাল, আপনার বাগান বাড়ি নয়। 9 দিন পরে তোমাকে আমি ধরেছি, একদম ঝামেলা করবে না। ছাড় পলাশ, ছাড়, ওরে হাতটা ছেড়ে দে। আমি তো বলেছি আমার শরীরে তেমন কোনো অসুখ নেই। না, শুধুই তোমার সুখ। এই যে শিউলি তোমার পেশেন্ট। আসুন কাকা বাবু, আসুন, বসুন। ডক্টর রয়, পলাশ আমার ক্লাসমেট, আর এই ভদ্রলোক পলাশের কাকা, সেই সূত্রে আমারও কাকা। ও ডক্টর রায়, আপনার ফুলটা পড়ে গেছে। আই অ্যাম সরি। এই তোরা হাসছিস কেন? ওরে একটু হাতে রেখে হাস, সবটা খরচ করিস না। কাকা, হাসি জিনিসটা বড় ক্ষণস্থায়ী নেই, ওটা কখন যে আমার জীবন থেকে হারিয়ে গেছে সেটা আমি বুঝতে। কাকা বাবু, আচ্ছা আপনার কি মাথায় যন্ত্রণা হয়? হ্যাঁ হয়? হ্যাঁ হয়, তবে মাথায় নয়। তবে কোথায়? এই বুকে। তুই চুপ কর পলাশ, ডাক্তারকে আমার সব কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমি শুনছি। তুই তো একটা পাগল, সব বুঝিস আবার কিছুই বুঝিস না। জানো ডাক্তার, আমার শরীরে তেমন কিছু রোগ নেই, তবে হ্যাঁ মাঝে মাঝে গাটা একটু একটু ম্যাজ করে বসে। কিন্তু যাত্রার আসরে গিয়ে যখন আমি ফুলুরটা ধরি তখন আমার সব কিছু ঠিক হয়ে যায়। আশ্চর্য তো। তারপর যখন আমি বাঁশিতে ফুরি, দৃষ্টে দৃষ্টে 7টা সুর নিয়ে যখন আমি মুছবে খেলা করি, তখন আমার কিচ্ছু মনে থাকে না ডাক্তার, কিচ্ছু মনে থাকে না। কিন্তু যেই বাড়িতে ঢুকি অমনি সেই অসুখের যন্ত্রণা আমার মুখে চেপে বসে, মনে হয় এখনই বোধহয় বুকটা পেটে চৌচির হয়ে যাবে। আবার সে অসুখের নাম কি জানো? কি জানো না? তোমরা কেউ জানো না?
সংসার হাসপাতালে শয্যাশায়ী রুগী বাঁশিওয়ালা গণেশ মাস্টারের সেই অসুখের নাম অশান্তি। অশান্তি, অশান্তি। আচ্ছা আচ্ছা পলাশ, সংসার মানেই কি অশান্তি? তুমি কি সেই অশান্তির ভয় সংসার করবো না ভাবছো? হ্যাঁ হ্যাঁ ভাবছি ভাবছি, ভীষণ ভাবে ভাবছি। জানো পলাশ, আমি ভাবছি আমরা দুজনেই এমন করে সংসার করব যে সংসারে কোনো অশান্তি থাকবে না। সেই স্বপ্নের সংসারে আমি আসবো বর হয়ে, আমি আসবো বউ হয়ে, আমরা দুজনে স্বপ্ন দেখছি। ডক্টর ব্যানার্জি, 3 নম্বর বেডে সেই রোগীটা যার স্বপ্ন দেখা রোগ ছিল সে সুস্থ হয়ে গেছে, এইমাত্র মারা গেছে। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কো, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কো। আর সেই সঙ্গে চৌধুরী বাড়ি থেকে আমাদের 3 জনেরই একসঙ্গে নিমন্ত্রণ পত্র এসে গেল। এই যে পত্র। কি অদ্ভুত দৃশ্য! চৌধুরী বাবুর ছেলের জন্মদিনের নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে আমি যাচ্ছি সেই মৃতদেহটার সঙ্গে দেখা করতে। যে লোকটা শুধু স্বপ্ন দেখত, আর কিচ্ছু দেখতো না, কিচ্ছু না। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আকর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। পলাশ বাবু, আপনিও তো স্বপ্ন দেখেন। স্বপ্ন? হ্যাঁ ডক্টর রায়, আমিও স্বপ্ন দেখি, তবে সেই স্বপ্নটা একটু অন্যরকম। একটা জঙ্গলের স্বপ্ন, যে জঙ্গলটার মাঝখানে দাঁড়িয়ে আছি আমি একা, আর আমার সামনে দাঁড়িয়ে আছে প্রাগৈতিহাস যুগের এক ভয়ঙ্কর ডাইনোসর। বাবুকে গিয়ে সব বলবে শুক্লাল। আমি তো আরো বেশি করে বলবো ডাক্তার বাবু। শুক্লাল, ওই ধনপতি চৌধুরী সাগরেদ আমরা এক দেখি 100 বলি। ওই লোকের কথা আমরা উল্টো করে শুনি। আপনারা সোজা তাকান আর আমরা তাকাই। না শুক্লাল না, ডক্টর শৈবাল রায়ের চোখের দৃষ্টিটা আরো অনেকটা। ঘন নব ঘন নব ঘন দোলে মন্দিরে দোলে নব ঘন দোলে মন্দিরে দোলে নব ঘন নব ঘন ভুবন মোহন হাসি
নাভিরা নব ঘন দোলে মন্দিরে দোলে নব ঘন ঘন নব ঘন গোপীগণ মনোহর বৃন্দাবন ধন মোহন মুরলীধারী যশোদানন্দ গোপীগণ মনোহর বৃন্দাবন ধন মোহন মুরলীধারী যশোদানন্দ অনাথের না তুমি শ্রী মধুসূদন অনাথের না তুমি শ্রী মধুসূদন কৃপা কনা দাও মোরে কৃপা কনা দাও মোরে নাট বরষ নব ঘন দোলে মন্দিরে দোলে নব ঘন ঘন নব ঘন দোলে মন্দিরে দোলে নব ঘন ঘন নব ঘন নব ঘন হঠাৎ বাড়ি চলে এলি যে ভাইপোর জন্মদিনে আনন্দ করতে? কি বলছো তুমি? কি 100 বার বড় লাগাবে? এই অঞ্চলে কোন শালা আমার নোকের চুক্কি? এই যে বড় প্যান্ডেল নমদ বাজছে, গোটা গায়ের লোক খাচ্ছে। না না না, একটা বাচ্চা ছেলের জন্মদিনে এই রকম ধুমধাক্কা কোন শালা কখনো দেখেছে? এই বউটা, তোমার বাবার গায়ে কখনো দেখেছো? ওর বাবা যে তোমার শ্বশুর, তুমি কি সে কথা ভুলে গেছো গো বড় লোক? হ্যাঁ ভুলে গেছি রে গচ্ছট, সে কথা আমার মনেই পড়ে না। কিন্তু লোকটা কি জন্যে আত্মহত্যা করলো শান্তিলতা? মনে পড়েছে আমার, একটু একটু মনে পড়ছে। মাটির বাড়ির সামনে ডোবা, ডোবার বাড়ি একটা বেঁকা তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের ডালে লোকটা জিভ বার করে তুমি কি এতদিন পর এই শুভ জন্মদিনে সে কথাটা তুমি না তুলতেই পারতে? কথাটা তুমি না পারতাম না, কথাটা আমি ইচ্ছা করে তুললাম। কেননা হঠাৎ দেখলাম শালা তোমার মনে খুব খুব আনন্দ। আরে শালা গরিব ভিখারি ঘরের মেয়ের মুখে আনন্দ মানায় না? না মানায় না। এই যে আজকের এই এত বড় উৎসব, এও শালা গ্রামের এই গরিব লোকগুলোকে দেখাবার জন্য শালা পলাশ মুখুজ্জে ছোট লোকের বাচ্চা ওই শালি শিউলি ছুরির সঙ্গে হাত মিলিয়েছে। গোটা গায়ের গরিব লোকগুলোকে রাজা করে দেবে। সেই কর্মযজ্ঞের প্রধান পুরোহিত হলো সেই বেজন্ম পাগলা বাবু শ্রীকান্ত। কি সুন্দর মানিয়েছে। এই গ্রামের গরিব লোকগুলো খুব খাচ্ছে তো। কাণ্ড চেটে পুটে চেটে পুটে। ডাক্তার শহীদুল্লাহ এসেছে তো সেজে গুজে ওই ডাক্তার শেউলি ছুনি এসেছে তো। হয়ে গেছে। দেখো কাণ্ড, বলছে চলে যাব। চলে যাবো তবে আমি কি খাবো রে শালা? পাখি টিয়া পাখি
তাহলে ওই গণেশ মাস্টার না? না 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 না, তার ছেলে শুভেন্দুকে একটা চাকরি দিয়ে দাও। দিয়েছে স্যার, দিয়েছে, হাতে হাতে পান দিয়েছে। তাই বলো, বলি কেমন খেলে ডাক্তার, বলি অসুবিধা হয়নি তো? কি যে বলেন স্যার, আপনার বাড়িতে খাওয়ার অসুবিধে? শোনো নিশিকান্ত, ডাক্তারবাবুকে সেই কথাটা মনে আছে স্যার, সব মনে আছে। হ্যাঁ আছে আছে। সব কথা কি কখনো ভুলতে পারি? ওই দুপুরে আমি লেডি ডাক্তারকে পাই টু পাই সব বলে দিয়েছি। এখনই আপনার সঙ্গে দেখা করতে আসবেন। হ্যাঁ আপনি স্যার এবার একটু ওই শুধু মিষ্টি মিষ্টি করে বলে দেবেন। হ্যাঁ মিষ্টি মিষ্টি শ্যাম গরবিনী রাধা অভিসার যায়, শ্যাম গরবিনী রাধা অভিসার যায়। অপূর্ব। মিস্টার চৌধুরী তাহলে গানও জানেন দেখছি। না দেখছেন না, তার মানে শুনছেন। কি সবাই আপনারা একসাথে আসছেন দেখছি? বলুন না পলাশ, এক্ষুনি একটা ফ্যান্টাস্টিক ব্যাপার হয়ে গেল। তার মাঝখান থেকে আমি বাদ পড়ে গেলাম। আরো হাসাবো পলাশ, তোমাকেও হাসাবো। হ্যাঁ শোনো মিস্টার চৌধুরী, ডাক্তার শিউলি দেবীর সঙ্গে আমার ওই মেডিকেল পারপাসে কিছু আলোচনা আছে, কারণ কালই আমাকে ডিএমও সাহেবের সঙ্গে দেখা করতে হবে। আসুন শিউলি দেবী, আমরা কোয়ার্টারে গিয়ে আমাদের আলোচনা পর্বটা সেরে বলি। আই এম সরি ডক্টর রয়, পলাশের সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আপনি যান, আমি বরং একটু পরে পলাশকে নিয়ে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, ওটা আমি নিজেই ম্যানেজ করে নিতে পারবো, আপনাকে আর লাগবে না। বাই বাই মিস্টার চৌধুরী। গুড বাই পলাশ বাবু। ভদ্রলোক। ধনুদা, আমরা তাহলে আসি। এসো শিবলি। বাবা বেশ লোক তো তুমি পলাশদা, বরানি কনে ভাইব্রাদের প্রেজেন্টেশনটা দিয়েই তুমি এখানে চলে এসেছো। না মানে নিশিকান্ত শোনো, বড় বাবু, আমি তাহলে সেই আশ্চর্য কাজের ভদ্রলোক, কিন্তু আপনি আমার বোন আরতি। দাদা কিছু মনে থাকে না? কি কতবার বলেছি কি? আমার এই আরতি নামটা থেকে আরটাকে বাদ দিয়ে এখন আমি শুধু রতি। কি ভালো করি না শিউলি দেবী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর নাম রতি। জানো পলাশদা, আমার এই আরতি নামটার মধ্যে না কেমন একটা পুজো পুজো, একটা ঠাকুর ঠাকুর ব্যাপার ছিল। তোমার পছন্দ হয়েছে? আরতি খুব। কি দাদা আমি বলিনি? সবাই বলেছে আমার এই রতি নামটার মধ্যে না একটা মানে একটা বেশ ব্যাপার আছে, তাই না পলাশদা? বেশ ব্যাপার আছে। শিউলি চলো। হ্যাঁ চলো। আরে আরে পাকাপাকি করে যাও, কথাটা পাকাপাকি। তার মানে মানে আমার বোনের সঙ্গে তোমার ওই মানে আরতি না না রতির বিয়ে দিতে চাই। ধনুদা, তোমার ভীমরতি ধরেছে। তোমার কিন্তু ওই মেয়ে ডাক্তারের সঙ্গে প্রেম করা চলবে না। আমাকে বাড়িতে নিমন্ত্রণ করে এইভাবে অপমান করার সাহস আপনি পেলেন কোথায়? আমি কিন্তু হঠাৎ রেগে যাই। রেগে যান? আপনি হঠাৎ রেগে যান, বাট তাতে ডক্টর শিউলি ব্যানার্জির কিছু যায় আসে না। মুখ সামলে কথা বলো। কি বললেন? ঠিকই তো বলেছে গো, ঠিকই তো বলেছে। একটু আগে বাবুদের ওই চারতলায় বসে নিমন্ত্রণের ভোজে খাইয়েছ না? তুমি তোমাকে কেন কে আসতে বললে? এই রে রেগে গিয়ে বাবু আমাকে তুমি বলে ফেলেছেন। তাড়াতাড়ি ছুটে হয়, বিনা নিমন্ত্রণে ভোজ খেতে আসা এই জানোয়ারটার ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দে। কাজটা একটু এগিয়ে দিলাম। চলো শিউলি আমরা যাই। দাঁড়া, বাবুর খোকা বাবুর জন্মদিনে উপহার দিয়েছ, মাছ মাংস কালিয়া পোলাও কত কি খেয়েছ, একটু অপমান করে যেতে কি হয়েছে? পিছন ফিরে দাঁড়াও, তোমার সামনের দিকটা দেখলে আমার গা বমি করে, আর মনে হয় তোমাকে আমি গুলি করে মেরে ফেলি।
তুমি একটা মাদি মাকড়সা, শুধুমাত্র বিষাক্ত লালা ঝরিয়ে শুধু জাল বন জাল আর এই অসহায় কীট পতঙ্গগুলো সেই চালে পড়ে একেবারে আষ্টে পৃষ্ঠে শ্বাসরোধ হয়ে মারা যায়। কি বললে? বাবুর, খোকা বাবুর জন্মদিনে এক টেবিলে বসে খাবার খেয়েছ, আর বাইরে গিয়ে বাবুদের নামে গরিবদের কাছে বিষোদ্গার করবে, ওই লাইনেতে এই গাড়িটা চলবে না। গাড়ি চলে কি না চলে সেটা আমি সময় মতন বুঝিয়ে দেবো। চলে এসো, চলে এসো শিউলি, চলে এসো। দাঁড়াও, এই জানোয়ারটাকে আগে নিমন্ত্রণ করে যাই। এই যে ওই খাবার পাতাটা ফেলো না আমার কোয়ার্টারে যেও, আমি তোমাকে কিছু খাবার দেব। পলাশ, পলাশ শোনো, পলাশ শোনো, পলাশ। এই এই শোন, জুতো মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। এই জানোয়ারটার জন্য পলাশের সঙ্গে আমি ঠিক করে কথা বলতে পারলাম না। পলাশ, এটা আরেকটা মাদি মাকড়সা, আরতি থেকে রতি হয়ে গেছে। বেরিয়ে যা বলছি, নইলে সারা তোকে। ওগো না, আজ খোকার জন্মদিন, তাই ওকে আমি কিছু খেতে দিয়েছি। লোকটা খাচ্ছে, ওকে অপমান করে তুমি আর অমঙ্গল ডেকে শান্তি। হ্যাঁ দিদি, খোকার জন্মদিনে সামান্য এই উপহারটা নিয়ে এসেছি। দিদি, এগুলো গরিবের উপর। এই বউটা এটাকে নর্দমায় ফেলে দে। শান্তি রাজভান্ডারে পেল না তো ঠাই গরিবের উপহার। রাজভান্ডারে পেল না তো ঠাই গরিবের উপহার। শান্তি চলে গেলে তুমি যে ধনে তুচ্ছ মানি, হৃদয়ের দাম কেনা বসরা শত মর কত মানি। হায় মহারাজা চলে গেলে তুমি যে ধনে তুচ্ছ মানি, হৃদয়ের দামে কিনা এ পশরা শত মর কত মনি। ফুলের আগিনি বাজাইলে তুমি ছিড়ল বিনার তার। ফুলের আগিনি বাজাইলে তুমি ছিড়ল বিনার তার। রাজভান্ডারে পেল না তো ঠাই গরিবের উপহার। রাজভান্ডারে পেল না তো ঠাই